দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই টাকায় বিনা সুদে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। বিনা সুদের সেই ঋণ পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। এজন্য 1000 টাকা দিয়ে রাজধানীর শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন তত বেশি মিলবে ঋণ, এমন প্রলোভনে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের বিরুদ্ধে। এই অভিযোগে সংগঠনটির আহ্বায়ক মোস্তফা আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনা সুদে লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিরীহ শত শত মানুষকে ঢাকায় আনার অভিযোগে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের প্রধান সহ 19 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও 1000 থেকে 1200 জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। সোমবার রাতে রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। শাহবাগে ওই সমাবেশে যোগ দিতে গত রোববার দিবাগত রাত 1টার পর থেকেই একের পর এক বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিপুল সংখ্যক মানুষ শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। এ ঘটনায় শিক্ষার্থী সহ অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়। রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন প্রচারণা দেখা যায় যে আওয়ামী লীগ টাকা দিয়ে শাহবাগে লোক জড়ো করছে। এমন পরিস্থিতিতে রাতেই পুলিশ শাহবাগ এলাকায় টহল বাড়ায়। তবু গাড়িতে করে লোকজন আসতে থাকেন। এত মানুষ ও যানবাহনের ভিড়ে গতকাল সকাল 7টার দিকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তীব্র যানজট দেখা যায়। বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকার একদল শিক্ষার্থী আগত লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। পুলিশও লোকজনকে বোঝানোর চেষ্টা করে। এতে আগত লোকজনের বেশিরভাগই ফিরে যান। আগত কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় শাহবাগে ঠিক কি হবে তা তারা জানেন না। বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন তাদের 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। এজন্যই তারা শাহবাগে এসেছেন। তাদের কয়েকজন এমনও অভিযোগ করেন তাদের কাছ থেকে নিবন্ধন ফি বাবদ 1000 টাকা করে নেওয়া হয়েছে। এর আগে 22 নভেম্বর অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তিতে 25 নভেম্বর সকাল 10টায় শাহবাগ চত্বরে সংহতি সমাবেশ করার কথা জানানো হয়। সংগঠনের আহ্বায়ক মোস্তফা আমিনের এ সমাবেশে সভাপতিত্ব করার কথা ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে 1,80,00,000 মানুষকে অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য 4 বছর ধরে কাজ করছে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ। গত 18 আগস্ট শাহবাগ চত্বরে সমাবেশের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর দুর্নীতি বিরোধী এই বিশেষ আইনের খসড়া জমা দেওয়া হয়েছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।